দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আরজি করের ঘটনায় নির্যাতিতার পরিবারের তরফে সুপ্রিম কোর্টে আবেদন। কলকাতা হাইকোর্টে মামলা ফেরানোর আবেদন, ফের সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন, দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের প্রস্তুতি। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, এই বিষয়ে কি আবেদন জানানো হচ্ছে পরিবারের তরফে? দেখো, তুমি জানো যে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে পূর্বে যে আবেদন জানানো হয়েছিল, সেই আবেদনের মূল বিষয় ছিল সিবিআই এর তদন্তের গাফিলতির যে যে দিকগুলো রয়েছে সেইগুলো সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা। কিন্তু সেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ সেই সময় প্রস্তাব দেন যে সেই আবেদন প্রত্যাহার করে নতুন করে আবেদন করার জন্য, কারণ সেই আবেদনে বেশ কিছু জিনিস আদালতের নজরে এসছে। সেখানে আদালত মনে করেছে এই আবেদনটি নতুন ভাবে করা প্রয়োজন। সেই কারণের জন্য আদালতের নির্দেশের প্রেক্ষিতেই সেই আবেদন প্রত্যাহার করে নেয় নির্যাতিতার পরিবারের আইনজীবী। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেদিনই নির্দেশ জারি করেছিলেন, এক্ষেত্রে নির্যাতিতার পরিবার চাইলে তারা দ্রুত সেই আবেদন ফের করতে পারেন নতুন করে। তবে সেক্ষেত্রে দ্রুত শুনানির বিষয়টি যখন তাদের কাছে জানানো হয়, তার পরিবারের আইনজীবী জানান, তখন সুপ্রিম কোর্ট নির্দেশিকায় উল্লেখ করে যে প্রয়োজনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলে তারা সেই বিষয়টি কনসিডার করবেন। সেই মোতাবেক নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে এই মামলা কলকাতা হাইকোর্টে ফেরানো হোক এবং পাশাপাশি সিবিআই কে পুনরায় তদন্তের নির্দেশ দিক আদালত, এই দুটি বিষয়ের উপর ভিত্তি করেই নতুন করে আবেদন করতে চলেছে নির্যাতিতার পরিবার। তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন আইনজীবীর সঙ্গে, এবং প্রস্তুতি শেষ হলেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হবে। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। পীযূষ কান্তি নাগ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দ্রুত শুনানির আবেদনে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ এবং মামলা ফেরানোর আবেদন কলকাতা হাইকোর্টে নির্যাতিতার পরিবারের তরফে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি সিবিআই তদন্তের নির্দেশ দিক আদালত, এমনটাও আবেদন জানানো হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে। আবারও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক, এমনটাই আবেদন জানানো হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে। সুপ্রিম কোর্টে আবেদন এই মামলা হাইকোর্টে ফেরানোর এবং দ্রুত শুনানির আবেদনে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের